ঘরের দরজায় যেই দোয়া লিখে রাখলে কেউ কখনো জাদুটোনা করতে পারবে না। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, বর্তমান সমাজের ভিতরে বিগেস্ট প্রবলেম হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। দেখা যায় স্বামী স্ত্রীর সংসার অনেক সুন্দর চলতেছিল, হঠাৎ করে তৃতীয় পক্ষ কেউ এসে তাদের ভিতরে জাদুটোনা করে তাদের সুন্দর সংসারটা ভেঙে দিচ্ছে। এই ধরনের সমস্যা বর্তমান সমাজে অহরহ চলতেছে। স্বামী স্ত্রীর সংসার হঠাৎ করে ভেঙে যাচ্ছে, দেখা যাবে তাদের সংসারের উপর বিচ্ছেদের জাদু করা হয়েছে। প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, আপনি ঘরের দরজায় যদি একটি দোয়া লিখে রাখতে পারেন তাহলে কেউ কখনো আপনাদের সংসারের ভিতরে বিচ্ছেদ ঘটাতে পারবে না। এবং এই জাদুটোনা করে মানুষ মূলত তিনটি কারণে। এক নাম্বার হচ্ছে হিংসা করে, দ্বিতীয় নাম্বার হচ্ছে শত্রুতামি করে, এবং তৃতীয় নাম্বার হচ্ছে লোভে পড়ে। আপনার অনেক সম্পদ, আপনার সংসারটা অনেক সুন্দর করে চলতেছে, হঠাৎ করে দেখবেন এগুলো দেখে আপনার আশেপাশের মানুষ সে আপনার দিকে জাদুটোনা করতে থাকবে, আপনার দিকে বদনজর দিবে, আপনাকে কুফরি কালাম করে আপনাকে শেষ করে দিতে চাইবে, আপনাদের সুন্দর সংসারটা ভেঙে দিতে চাইবে। এই ধরনের অনেক মানুষ রয়েছে। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, অবশ্যই আপনি এইভাবে আমল করবেন। ঘরের দরজায় এই দোয়াগুলো আপনি লিখে রাখবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সংসারের উপর কেউ কখনো জাদুটোনা করতে পারবে না। প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, এবং কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনাদের সংসারের উপর জাদু করা হয়েছে? এক নাম্বার, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, কারণ ছাড়াই ঝগড়া। দেখা যায় অনেক স্বামী স্ত্রীর ভিতরে শুধু শুধু ভালো কথা বললেও ঝগড়া লাগে, খারাপ কথা বললেও ঝগড়া লাগবে, এবং কোনো কারণ ছাড়াই ঝগড়া লাগে। এই ধরনের যদি সমস্যা দেখেন তাহলে মনে করবেন যে আপনাদের সংসারের উপর জাদুটোনা করা হয়েছে, আপনাদের সংসার বিচ্ছেদের জাদুটোনা করা হয়েছে। তাহলে অবশ্যই আপনি এই দোয়াগুলো লিখে রাখবেন। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে মাথা ব্যথা করে, যে আপনার সবসময় মাথা ভার হয়ে থাকবে, মাথা চিনচিন করে ব্যথা করবে, কোনো কিছুই আপনার ভালো লাগবে না। এমনটা যদি মনে হয় তাহলে মনে রাখবেন যে জাদুটোনার সম্ভাবনা রয়েছে। এবং তৃতীয় নাম্বারে, আপনার নামাজ রোজা কোনো ইবাদতে আপনার মজা লাগে না। আপনি নামাজ পড়তেছেন, আপনি রোজা রাখতেছেন, আপনি দান সদকা করতেছেন, সব কিছু আপনার আমল করতেছেন, কিন্তু কোনো আমলে আপনি মজা পাচ্ছেন না, তাহলে মনে করবেন যে আপনার উপর জাদুটোনা করা হয়েছে। এই তিনটি লক্ষণ যদি আপনি দেখেন তাহলে মনে করবেন যে আপনাদের সংসার উপরে সংসার বিচ্ছেদের জাদু করা হয়েছে। আপনি সাথে সাথে এই দোয়াগুলো লিখে রাখবেন। সেই দোয়াটা হচ্ছে, আপনি সর্বপ্রথম একটা কাগজের ভিতরে পবিত্র অবস্থায় থাকবেন। আপনি সর্বপ্রথম ওযু করে পবিত্র অবস্থায় হবেন, এরপরে আপনি একটা কাগজের ভিতরে সর্বপ্রথম আয়াতুল কুরসি লিখবেন, এরপরে আপনি সূরা ফালাক এবং সূরা নাস লিখবেন, এবং সেই কাগজটুকু আপনি আপনার ঘরের দরজার উপরে কোনো কিছুতে আপনি ছোট্ট করে আপনি টাঙিয়ে রাখবেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার এই ঘরে কখনো কোনো দুষ্ট জিন আসতে পারবে না, এবং বাহিরের কেউ তৃতীয় পক্ষ আপনাদের সংসারের উপর জাদুটোনা করতে পারবে না, আপনাদের সংসার বিচ্ছেদ করাতে পারবে না। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, বর্তমান সমাজে এগুলো অনেক চলতেছে। আপনি যদি এগুলো বাঁচতে চান তাহলে অবশ্যই আপনি এইভাবে আমল করবেন, ঘরের দরজায় এই দোয়াগুলো লিখে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকল ভাই এবং বোনদেরকে এই বিষয়গুলো বুঝে এইভাবে আমল করার তৌফিক দান করুক, এবং আমাদের সংসারটাকে সকল ধরনের জাদুটোনা বিচ্ছেদ থেকে হেফাজত করুক। সকলেই পড়ি আমিন।